বঙ্গবন্ধুর ছবি সংযুক্ত বাংলাদেশের সকল টাকা বাতিল হয়ে যাচ্ছে, এরকম একটা কথা বের হয়েছে বা এরকম সবাই প্রশ্ন করছেন। এখন এই ব্যাপারে আমি আপনাদেরকে ক্লিয়ার করব যে এই টাকাগুলো কি আসলেই বাতিল হয়ে যাচ্ছে নাকি বাতিল হচ্ছে না, বা এই টাকাগুলো যদি বাতিল হয়েই যায় তাহলে সেই ক্ষেত্রে আপনাদের করণীয় কী। তাহলে কি আপনারা সবাই টাকা শূন্য হয়ে যাবেন? অর্থাৎ এই টাকাগুলো যদি বাতিল করা হয় তাহলে আপনাদের হাতে কোনো টাকাই থাকবে না। কারণ আমি আজকে আমার মানি ব্যাগটা সার্চ করে দেখলাম যে এইখানে যতগুলো টাকা আছে আমি বের করেছি এখান থেকে, প্রত্যেকটা টাকাতেই শেখ মুজিবুর রহমানের ছবি আছে। প্রত্যেকটা টাকাতেই শেখ মুজিবুর রহমানের ছবি আছে। তো এটা নিয়ে আমিও চিন্তিত, যে কারণে আপনাদের সাথে আমি একটা ডিসকাশনে বসলাম যে আপনাদেরকে ক্লিয়ার করা প্রয়োজন যে আসলে এই টাকাগুলো বাতিল হচ্ছে কি না। তো এই ব্যাপারে কথা বলার আগে আমি জাস্ট কিছু বিদেশি কারেন্সি আপনাদেরকে দেখাবো। এখানে বিভিন্ন দেশের কারেন্সি আছে আমার কাছে, এটা আমি শখ করে জমিয়েছিলাম। কোন দেশের কারেন্সিতে কার ছবি আছে বা ছবি আছে না নাই এই বিষয়গুলো আগে দেখাবো, দেন আমি বাংলাদেশের বিষয়ে কথা বলবো। এইটা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান রুপি, 10 রুপি, এবং এটাতে কিন্তু ছবি আছে। তো এইখানে আমরা রুপিটা আগে যাব না, রুপিটা আমি রেখে দিচ্ছি, রুপিটাতে পরে আসব। কারণ রুপিটা যদি আমি ফার্স্টে দেখাই তাহলে আপনাদের মনে হতে পারে যে আমি হয়তো ভারতের দালালি করছি বা ভারতের সাথে যে বাংলাদেশের তুলনা করা যাবে না সেটা আপনাদের মনে চলে আসতে পারে, যে কারণে আমি অন্যান্য দেশেরগুলো একটু আগে দেখাই। এই যে এটা দেখতে পাচ্ছেন 1 রিয়াল, কাতার সেন্ট্রাল ব্যাংক। এইখানে কিন্তু কোনো মানুষের ছবি নেই, জাস্ট দুটো পাখির ছবি আছে, জাস্ট দুটো পাখির ছবি আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এবং এই পাশেও দেখুন এটা 1 রিয়াল, কাতারের কোনো ছবি নাই। ওকে, এরপর দেখুন এটা কোন দেশের আমি বলতে পারছি না, এটা একটা বিদেশি কারেন্সি 50 পালেস্টার্স। তো এটা আমি আসলে বলতে পারছি না যে এটা কোন দেশের। এইখানে এটাতে দেখতে পাচ্ছেন যে এইখানেও কিন্তু একটা ছবি আছে, হ্যাঁ, এটাতেও কিন্তু ছবি আছে মানুষের। এইখানে দেখতে পাচ্ছেন এটা হলো মালয়েশিয়ার 5 রিঙ্গিত। এটার দেখেন অপোজিট সাইডে কিন্তু কোনো মানুষের ছবি নেই, কিন্তু এই সাইডে কিন্তু ফ্রন্ট সাইডে কিন্তু একজন মানুষের ছবি দেয়া আছে। এরপর দেখুন এটা মিয়ানমারের যেই টাকাটা রয়েছে এইখানে কিন্তু বিক্ষিপ্ত কিছু একটা চিত্র দেওয়া আছে, যেখানে মানুষের ছবি আছে কিন্তু একজন ব্যক্তির ছবি নির্দিষ্ট করে দেওয়া না। আর এই সাইডে দেখতে পাচ্ছেন সম্ভবত তাদের জাতীয় পশুর ছবি, এটা মায়ানমারের কারেন্সি। এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা সৌদি আরবের কারেন্সি, যেটাকে আমরা মুসলিম বিশ্বের জন্য আইডল ধরি। এখন দেখুন এই যে সৌদি আরবের যেই টাকাটা এখানে, এটা 5 রিয়াল। এই 5 রিয়ালের দেখেন ফ্রন্ট সাইডে কিন্তু তাদের বাদশার ছবি আছে এবং উল্টা পাশে কিন্তু কোনো ছবি নেই। এখন যদি আমি ইন্ডিয়ান রুপিগুলো হাতে নেই তাহলে দেখুন এইটা ইন্ডিয়ান 500 রুপি, এটাতেও কিন্তু ছবি আছে। এটা ইন্ডিয়ান 200 রুপি, এটাতেও একই ছবি আছে, একই ব্যক্তির। এটা 50 রুপি, এটাতেও কিন্তু একই ব্যক্তির ছবি আছে। এইটা দেখুন 20 রুপি, 20 রুপিতেও সেম একই ব্যক্তির ছবি আছে। দ্যাট মিন্স এই টাকাগুলো মোদি সরকারের আমলের টাকা। এইখানে দেখতে পাচ্ছেন 10 রুপি, 10 রুপিতেও কিন্তু একই ব্যক্তির ছবি আছে, বাট উল্টা পাশে কোনো ছবি নেই। এখন আমরা যদি বাংলাদেশের টাকায় চলে আসি, এই যে দুটো টাকা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে 1 টাকা একটা এবং এইখানে 10 টাকা একটা। এই টাকাতে কিন্তু কোনো ছবি নেই, এইখানে একটা মসজিদ দেওয়া আছে। এখন বাংলাদেশের ব্যাপারে যদি আমি কথা বলি তার আগে আমাকে বলতে হয় যে বাংলাদেশের টাকায় কিন্তু আগে কোনো মানুষের ছবি থাকতো না। এই মানুষের ছবিটা একটা নির্দিষ্ট দল যখন ক্ষমতায় আসে তখন তারা আসার পর থেকে এই ছবিটা ব্যবহার করা শুরু করে, এবং সেই ছবিটা ব্যবহার করতে করতে 1000 টাকার নোট থেকে শুরু করে 2 টাকার নোট পর্যন্ত সেই ছবিটা চলে আসে। এখন দেখুন আমার মানি ব্যাগে যেই টাকা ছিল প্রত্যেকটা টাকাতেই কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিদ্যমান আছে। 500 টাকার নোট দেখতে পাচ্ছেন, 1000 নোটটা আমি আনিনি আজকে। এই যে 200 টাকার নোট দেখতে পাচ্ছেন, দুই পাশেই কিন্তু শেখ মুজিবুর রহমানের ছবি আছে। 100 টাকার নোটেও তাই, আবার 50 টাকার নোটটা যদি আমরা দেখি সেখানেও তাই, 20 টাকার নোটটা যদি দেখি সেখানেও তাই, 10 টাকার নোটটা যদি দেখি সেখানেও তাই, 2 টাকার নোটটা যদি দেখি সেখানেও তাই। এখন কথা হচ্ছে যে এই টাকাগুলো যদি বাতিল করা হয়, অর্থাৎ একটা ঘোষণা দিয়ে বাতিল করা হয়, অনেকেই এটা ভাবছেন যে এই টাকাগুলো হঠাৎ করে বাতিল হয়ে যাবে, এই টাকাগুলো পরিবর্তন করে নিতে হবে, না হলে আপনারা ক্ষতির সম্মুখীন হবেন বা আপনাদের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে।
এখন এই টাকাগুলো যে আপনারা পরিবর্তন করবেন, পরিবর্তন করতে ব্যাংকে যাবেন, ব্যাংকে কি এই টাকাগুলো এখন আছে? আর এই শেখ মুজিবুর রহমানের ছবি ছাড়া কোনো টাকা কি আপনি ব্যাংকে পাবেন? পাবেন না। তাহলে কি ব্যাংকের টাকাগুলো লস হয়ে যাবে? না। এখন কথা হচ্ছে যে সবেমাত্র সরকার চেঞ্জ হয়েছে, নতুন একটা সরকার আজ দায়িত্ব নিতে যাচ্ছে, এবং দায়িত্ব নেওয়ার পরে যেহেতু এইটা কোনো দলীয় সরকার নয়, নির্দলীয় সরকার, সেই ক্ষেত্রে তারা কিন্তু এই টাকাটার দিকে নজর নাও দিতে পারে, কারণ এর চেয়ে অনেক বড় বড় বিষয় রয়েছে দেশের উন্নয়ন সংক্রান্ত, যেগুলোর দিকে তাদেরকে এসেই নজর দিতে হবে, বা সেই দিকগুলোতে যদি তারা নজর না দেন তাহলে দেশটা অনেক পিছিয়ে যাবে। এখন যদি কখনো দলীয় সরকার আসে, আজ বা কাল আসবেই, আর বর্তমানে এই নির্দিষ্ট দলের যেই পরিবেশ পরিস্থিতি বর্তমানে বিরাজ করছে, সেই পরিবেশ পরিস্থিতি অনুযায়ী পরবর্তী নির্বাচনে তাদের ক্ষমতায় আসার সম্ভাবনাটা খুবই ক্ষীণ দেখছেন সাধারণ জনগণ, যে কারণে তারা এই টাকাগুলো নিয়ে খুবই উদ্বিগ্ন, এবং এই টাকাগুলো নিয়ে এক ধরনের রিউমার ছড়ানো হচ্ছে যে এই টাকাগুলো বাতিল করা হচ্ছে। যেহেতু দেখতে পাচ্ছেন যে সারা দেশেই কিন্তু এক ধরনের তাণ্ডব চলছে, যেই তাণ্ডবে শেখ মুজিব এবং তার পরিবারের কোনো অস্তিত্ব রাখার নমুনা দেখা যাচ্ছে না, অর্থাৎ যেখানেই এই প্রতিকৃতি পাওয়া যাচ্ছে সেখানেই তারা ভেঙে ফেলছে, যে কারণে মানুষের মনে এই সন্দেহটা আরও বেশিভাবে ঢুকে গিয়েছে যে এই টাকাগুলো বাতিল হয়ে যাচ্ছে। এখন কোনো কারেন্সি বা টাকা যদি বাতিল করতে হয়, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে কেন্দ্রীয় ব্যাংক থেকে একটা নির্দিষ্ট সময় দিবে। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টাকাতে একই জিনিস লেখা আছে, এই উপরে দেখবেন যে উপরে লেখা আছে বাংলাদেশ ব্যাংক চাহিবা মাত্র ইহার বাহককে 500 টাকা দিতে বাধ্য থাকিবে। অর্থাৎ এই টাকার যদি আপনি বাহক হন তাহলে এই টাকাটা আপনি বাংলাদেশ ব্যাংকে দেওয়ার সাথে সাথে এর বিনিময়ে 500 টাকা আপনাকে দিতে বাধ্য থাকবে বাংলাদেশ ব্যাংক। তো সেই ক্ষেত্রে এইটা নিয়ে আপনার কোনো দুশ্চিন্তা করার কারণ নেই, কারণ এই টাকাটা আপনার কাছে থাকা মানে আপনি 500 টাকার মালিক। আপনি যখনই এই টাকাটা বাংলাদেশ ব্যাংকে দিবেন তখনই আপনাকে এর বিনিময়ে নতুন 500 টাকা তারা আপনাকে দিয়ে দিবে। এখন এই টাকা যদি বাতিল করা হয় তাহলে সেই ক্ষেত্রে কিভাবে বাতিল করা হতে পারে? এই টাকা বাতিল করতে হলে বাংলাদেশ ব্যাংক থেকে একটা সার্কুলেশন আসতে হবে, এবং সেই সার্কুলেশন অনুযায়ী একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকবে, 2 মাস বা 3 মাস বা 4 মাস 6 মাস এরকম একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকবে, এবং এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই টাকাগুলো আপনাদেরকে ব্যাংকে জমা দিয়ে এই টাকার পরিবর্তে নতুন টাকা গ্রহণ করতে হবে। তো এই সিস্টেমটা কিন্তু কখনোই বাংলাদেশে হয়নি। এর আগে দেখেছেন যে ইন্ডিয়াতে কিছু নোট বাতিল করা হয়েছিল, 1000 টাকার নোট যেটা ছিল তাদের সেটা বাতিল করা হয়েছিল, এবং সেটার প্রক্রিয়া কী ছিল, একটা নির্দিষ্ট টাইম দেওয়া ছিল, সেই টাইমের মধ্যে তারা ব্যাংকে টাকা জমা দিয়ে সেই নোটগুলো জমা দিয়ে তার বিনিময়ে কিন্তু সেই সমপরিমাণ টাকা নিতে পেরেছে, এবং নির্দিষ্ট সময় পার হওয়ার পরে কিন্তু সেই টাকাগুলো আর অ্যালাউ হয়নি, বা সেই টাকাগুলো কিন্তু বাতিল বলে গণ্য হয়েছে, এবং সেটা মার্কেটে কিন্তু অচল হয়ে গিয়েছে। যে কারণে এটা নিয়ে আপনাদের টেনশনের কোনো কারণ নেই, কারণ এই টাকা যখন বাতিল করা হবে তার আগে আপনাদেরকে অবশ্যই একটা রিজনেবল টাইম দিয়ে সময়সীমা বেঁধে দেওয়া হবে, যেই সময়সীমার মধ্যে আপনারা আপনাদের ঘরে থাকা, হাতে থাকা, পকেটে থাকা টাকাগুলো পরিবর্তন করে নতুন টাকা সংগ্রহ করতে পারবেন, যদি কখনো এই সংক্রান্ত কোনো প্রসেসে সরকার যায় তাহলে। আর এই সংক্রান্ত যদি কোনো প্রসেসে না যায় তাহলে কিন্তু আর এই প্রক্রিয়ায় আপনাদেরকে যেতে হবে না। আপনারা দেখেছেন শেখ হাসিনার সরকার প্রথম যখন গদিতে বসে তখন কিন্তু তারা বাংলাদেশের কারেন্সিগুলোতে শেখ মুজিবুর রহমানের ছবি সংযুক্ত করেছিল, এবং পরবর্তীতে যখন বিএনপি সরকার ক্ষমতায় এসেছে তখন কিন্তু তারা সেই টাকাগুলো বাতিল করেনি, তারা সিস্টেমেটিক্যালি তারা নতুন টাকা মার্কেটে ছেড়ে সেই টাকাগুলোর পরিবর্তে যখনই ব্যাংকে এই টাকাগুলো ঢুকেছে তখনই তারা এই টাকাগুলো ক্যাপচার করে দিয়েছে একটা সিস্টেমেটিক ওয়েতে, যার ফলে কোনো জনসাধারণ বা কোনো ব্যক্তি সাধারণ জানতেই পারেনি, বুঝতেই পারেনি যে এই টাকাগুলো আর চলছে না। এটা কিন্তু কখনোই বাংলাদেশ ব্যাংক বা সরকার ঘোষণা দেয়নি এর আগে। সুতরাং এটা নিয়ে চিন্তিত হওয়ার মতো আপনাদের কোনো কারণ নেই। আপনারা নিশ্চিন্তে টাকা নিজের পকেটে রাখুন, নিজের ঘরে রাখুন, নিজের ব্যাংকে রাখুন, যেখানে খুশি সেখানে রাখুন। এটা নিয়ে এখন দুশ্চিন্তা করার মতো সময় না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।